প্রতি বছর 1.2 বিলিয়নেরও বেশি ফ্যাশন আইটেম তৈরি করা হয় উল থেকে। এমন একটি উপাদান যা সহজ মনে হলেও শতাব্দীর পর শতাব্দী ধরে এই শিল্পে তার স্থান ধরে রেখেছে। কিন্তু এই ফাইবার এত টেকসই কেন? প্রতিটি সোয়েটার, স্কার্ফ বা ভারী কোটের পিছনে একটি প্রক্রিয়া লুকিয়ে থাকে। যতটা জটিল ঠিক ততটাই সুনির্দিষ্ট। এর নরম পৃষ্ঠের নিচে রূপান্তরের একটি শৃঙ্খল বিদ্যমান। পশম, লোম ছাঁটা হয়, ধোয়া হয়, তাঁত করা হয়, সুতা কাটা হয় এবং অবশেষে কাপড়ে বোনা হয়। প্রতিটি পদক্ষেপ মানুষের কারুশিল্প এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রকৃতির কাঁচা উপহারণকে পরিমার্জিত করে। বাতাসে ভেসে যাওয়া চরণভূমি থেকে দিনরাত চলমান কারখানা একটি সত্য অপরিবর্তিত থাকে। উল সাধারণ জিনিসকে এমন একটি উপাদানে পরিণত করে যা পুরো বিশ্বব্যাপী ফ্যাশন শিল্পকে টিকিয়ে রাখে। শতাব্দীর পর শতাব্দী ধরে অস্তিত্বের পর উল বিশ্বব্যাপী টেক্সটাইল শিল্পের একটি ভিত্তিপ্রস্তর হিসেবে রয়ে গেছে। প্রতি বছর অস্ট্রেলিয়া, চীন এবং নিউজিল্যান্ডের বিস্তীর্ণ চারণভূমি থেকে 4.4 বিলিয়ন পাউন্ডেরও বেশি পশম সংগ্রহ করা হয়। তিনটি দেশ একসাথে বিশ্বের মোট উপাদানের 60% এরও বেশি সরবরাহ করা হয়। হাজার হাজার একর জুড়ে বিস্তৃত খামার থেকে এই কাঁচামাল সোয়েটার, স্কার্ফ, গৃহসজ্জার সামগ্রী এবং উচ্চ কার্যকারিতা নির্ধারণ উপকরণ পর্যন্ত তৈরি করতে হয়। উল শিল্পের অর্থনৈতিক মূল্যে বছরে $80 বিলিয়ন ছড়িয়ে যায়। চীন বৃহত্তম প্রক্রিয়াকরণকারী ও ভোক্তা, আর অস্ট্রেলিয়া শুষ্ক মানের উল উৎপাদনের শীর্ষ। বাণিজ্যের বাইরে উল বিশ্বের সবচেয়ে নবায়নযোগ্য প্রাকৃতিক তন্তুগুলোর একটি। প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে একটি স্থায়ী সংযোগ এবং টেকসই ফ্যাশনের এক স্তম্ভ। পশমের যাত্রা শুরু হয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশাল চরণভূমি থেকে, যেখানে কৃষকরা কঠোর মানদণ্ডে অধীনে পশুপালন করে যাতে পরিষ্কার ও সামঞ্জস্যপূর্ণ পশম নিশ্চিত করা যায়। প্রতিটি খামার উৎপাদন লক্ষ্য অনুযায়ী জাত নির্বাচন করে। অতি শুষ্ক তন্তুর জন্য মারিনো, লম্বা শক্তিশালী তন্তুর জন্য রমণী বা করিডেল। প্রতিটি ভেড়ার বয়স, স্বাস্থ্য ও ফলন রেকর্ড করা হয়। মাটি উর্বর রাখতে এবং অতিরিক্ত চড়ানো রোধে পালগুলি আবর্তন করে চড়ানো হয়। খাদ্য তালিকায় খড়, শস্য এবং খনিজ থাকে যাতে ঘন ও উজ্জ্বল পশম বৃদ্ধি পায়। গোয়ালঘরগুলো শুকনো ও বাতাস চলাচল যুক্ত রাখা যাতে পরজীবী ও চর্মরোগ না হয়। কৃষকরা নিয়মিত টিকা, কৃমিনাশক ও স্বাস্থ্য পরীক্ষা করে। প্রজনন মৌসুমের আগে ফ্লাশিং প্রক্রিয়ায় ভেড়ার খাদ্য তালিকা সমৃদ্ধ করা হয় যাতে ভালো মানের শুষ্ক পশমযুক্ত বাচ্চা জন্মায়। বাচ্চা জন্মের সময় মায়েদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। কয়েক সপ্তাহ পর বাচ্চাদের ট্যাগ ও ওজন করা হয় এবং দুধ ছাড়ানোর জন্য সবুজ চরণভূমিতে পাঠানো হয়। মৌসুমে পাল ধুয়ে টিকের চিকিৎসা করা হয় এবং ছাঁটাইয়ের আগে শুকানো হয়। প্রতিটি ভেড়াকে আলতোভাবে ধরে লোম ছাঁটা হয় যাতে চাম না পড়ে। ছাঁটাইকারীরা বৈদ্যুতিক ক্লিপার ব্যবহার করেন এবং পেট ও পা থেকে শুরু করে পাশে, কাঁধে এবং পিঠে একটি নির্দিষ্ট ক্রমে এগোন। অভিজ্ঞ ছাঁটাইকারী প্রতিদিন 200 থেকে 250টি ভেড়া ছাঁটাই করতে পারেন। পেট ও পা থেকে নোংরা পশম আলাদা করা হয় আর পিঠ ও পাশের শুষ্ক লম্বা তন্দ উচ্চমানের বস্ত্র তৈরির জন্য রাখা হয়। ছাঁটাই শেষে ভেড়াকে কাটা বা ঘর্ষণ আছে কিনা পরীক্ষা করা হয় এবং অ্যান্টিসেপটিক লাগিয়ে বিশ্রাম দেওয়া হয়। কাটা লোম টেবিলে সমলভাবে বিছিয়ে রং, দৈর্ঘ্য ও শুষ্কতা অনুযায়ী বাছাই করা হয়। ঘাস বা ময়লাযুক্ত অংশ সরিয়ে নেওয়া হয়। পেট ও পায়ের লোম শিল্প ব্যবহারের জন্য রাখা হয় আর পরিষ্কার লম্বা তন্তু শুষ্ক কাপড়ের জন্য আলাদা করা হয়। পরিষ্কার পশম হাইড্রোলিক প্রেসে 300 থেকে 400 পাউন্ড ওজনের ঘন বেলে সংকুচিত করা হয়। প্রতিটি বেলে উচ্চ খামারজাত ও গ্রেডের তত ট্যাগ করা থাকে। কনভেয়র বেল্টে উল ছড়িয়ে দিয়ে ওপেনার মেশিন জটগুলো ধুলো অপসারণ করা হয়। 6টি গরম পানির ট্যাঙ্কে 170 থেকে 180 ডিগ্রি ফারেনহাইট ধোয়া হয়। প্রথম টিনটিতে সাবান, লেনোনিল অপসারণের জন্য, পরের টিনটিতে পরিষ্কার পানি। নিষ্কাশিত লেনোনিন প্রসাধনী ও ঔষধে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়। শেষে ড্রাম ড্রায়ারে শুকিয়ে 12% আদর্শ আর্দ্রতা বজায় রাখতে শুকনো পশম রং, শুষ্কতা বা উৎপত্তি অনুযায়ী ওজন করে মেশানো হয়। কুয়াশা ব্যবস্থা বাতাস আর্দ্র রাখে যাতে শুকনো পশম রং, শুষ্কতা বা উৎপত্তি অনুযায়ী ওজন করে মেশানো হয়। কুয়াশা ব্যবস্থা বাতাস আর্দ্র রাখে যাতে স্ট্যাটিক না হয়। ধাতব দাঁতযুক্ত রোলারের মাধ্যমে তন্তুগুলো একই দিকে সারিবদ্ধ করা হয়। ধুলো ও ছোট তন্তু সেন্সর দিয়ে বাদ দেওয়া হয়। শেষে এটি পাতলা চালের মতো হয়, কোমল স্লাইভারের রূপ নেয়।